নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মিলেট ব্রাউনি কেক রেসিপি। আর এই কেকটা আমি আপনাদের সাথে আজকে ইডলির মতন বানিয়ে শেয়ার করছি, পুরো ইডলি স্টাইলের কেক। তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম ব্রাউনির প্যাকেট। তো ব্রাউনির প্যাকেটটা খুলে কেটে নিলাম। আর এটার ভিতরে ছিল দুটো প্যাকেট, একটা প্যাকেটে ছিল ব্রাউনি পাউডার আর একটা ছিল ব্রাউন সুগার। তো ব্রাউনি পাউডারটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম, আর ব্রাউন সুগারটাকে মিক্সিতে পিষে নিচ্ছি। তো মিক্সিতে পিষে নিলে কি হবে, পেস্টটা ভালো করে মিশে যাবে, তাই আমি মিক্সিতে পিষে নিলাম সুগারটাকে। তো সুগারটাকে পিষে আমি ব্রাউনি পাউডারটাতে ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে চিনিটা পেস্ট করে ব্রাউনি পাউডারটার মধ্যে ঢেলে দিলাম। আর এখন আমি একে একে ডিম দিয়ে দিচ্ছি ভেঙে। তো ডিম 4টে ডিম দিলেও হয়, যেহেতু আমি দিচ্ছি 5টে ডিম। তো আমি একে একে ডিম ফাটিয়ে নিচ্ছি। আর আমি একটু ডিম ফাটাতে ভয় পাই, তাই খুব আস্তে আস্তে ডিমটা ফাটাচ্ছিলাম। তো ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এখন ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব মিল্ক, কাউ মিল্ক দিয়ে দেব। কাউ মিল্কটা দেওয়া হয়ে গেছে। তারপর এটাকে মিক্সড করে নেব ভালো করে। তো দেখতে পাচ্ছেন ভালো করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। মিক্সটা প্রপার হতে হবে, যাতে মিক্সটা ভালো করে হয়ে যায়, একদম সফটভাবে মিক্সড হয়, ভালো করে মিক্সটা করতে হবে। তো অনেক সময় আমি ফেটিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে মিক্সটাও হয়ে গেছে। আমি বেশ কিছু সময় ব্রাউনিটাকে মিক্সড করে নিলাম পাত্রতে। তো এখন আমার মিক্সড হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব বাটার। তো আমি বাটার একটু কেটে নিচ্ছি পরিমাণ মতো, বেশি দিচ্ছি না। একটু বাটারকে আমি পাত্র একটাতে গরম করে নিয়ে বাটারটাকে ব্রাউনির মধ্যে ঢেলে দেব। ঢেলে তারপর ভালো করে আবার মিক্সড করব। ভালো করে মিক্সড করার পর যখন ব্রাউনিটা একদম সফট হয়ে যাবে, তখন আমি এটাকে ইডলি মেশিনের মধ্যে দিয়ে দেব। তো ইডলি মেশিনের মধ্যে প্রথমে জল নিয়ে নিলাম, আর ইডলির সব পাত্রগুলিতে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি, যাতে কেকটা লেগে না যায়। ইডলি বানালেও এইভাবেই তেল দিতে হয়, তাই আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু তেল বা একটু বাটার মাখন গরম করে এতে মিশিয়ে নিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে তেল একটু বুলিয়ে নিচ্ছি। তো আমার তেল বুলানোটাও হয়ে গেছে, আর ভালো করে মিক্স হয়ে গেছে ব্রাউনিটা মিক্সড করে আমি 10-15 মিনিট সময় রেখে দিয়েছিলাম, যাতে একটু সফটনেস এসে যায়। তো আমার হয়ে গেছে। এখন আমি সব কেকগুলি পাত্রতে ঢেলে নেব। ইডলি মেশিনের খাপগুলিতে আমি সব অল্প অল্প করে আমি দিয়ে দেব। হাতাতে তুলে আমি দিয়ে দিচ্ছি। তো সমানভাবে দিতে হবে, যাতে বেশি দিলেও চলবে না, একটু একটু কম করে দিতে হবে। তো দেখুন আমি সবগুলি ভালো করে দিয়ে দিয়েছি, আর একটা উপরে আর একটা বসিয়ে নিচ্ছি। তো আমি ইডলি মেশিনের মধ্যে এটা দিয়ে দিলাম, আর দিয়ে আমি 10-15 মিনিট সময়ের জন্য এটা ঢাকা দিয়ে হতে দিলাম। আর যখন হয়ে যাবে, তখন ইডলি মেশিনের এখানে একটা সিটি বাজবে, তখনই বুঝতে পারবেন যে হয়ে গেছে। তো সিটি বেজে গেছিলো অলরেডি। তারপর আমি এটাকে খুলে একটু চেক করে নিলাম যে কতটুকু হয়েছে না হয়েছে। তো আমি টুথপিক দিয়ে একটু দেখে নিলাম ভিতরটা হয়েছে কিনা। তো একটু কম হয়েছিল, তাই আবার একটু ঢাকা দিয়ে আবার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন পুরো ভালো করে হয়ে গেছে, পুরো টাইট হয়েছে। তো আমার এইগুলো হয়ে গেছে বানানো। আবার নেক্সট আমি আবার বসাবো, আবার সেই একইভাবে পাত্রের মধ্যে ঢেলে সবগুলি বসিয়ে দেব। তারপর যখন হয়ে যাবে, তখন গরম গরম খেতে পারবেন বা ঠান্ডা করে খেতে পারবেন। তো দেখুন পুরো ইডলি শেপে হয়ে গেছে ব্রাউনিটা। তো আমি একটু নতুন স্টাইলের ইডলি শেপের এই ব্রাউনি কেকগুলো বানালাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আর আপনারাও নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। এটা খুব সিম্পলভাবে, বেশি কিছু দিতে হয় না, শুধু রেডিমেড প্যাকেট কিনে এনে বাস ইডলি স্টাইলের বানিয়ে নিলাম। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।